নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের মে 2026 সুসময়ের সুবার্তা মে মাসের জন্য আজকের প্রোগ্রামে থাকছে। তার সাথে অবশ্যই যেমন সুসময়ের সুবার্তা দেব, কয়েকটা জায়গায় অবশ্যই সচেতন থাকার কথাও বলে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বিগত দিনে যে প্রোগ্রাম করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতে করব, সবই আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই গোচর আপনাকে বলে দেবে এই মাসটি আপনি কি করবেন কি করবেন না, তার একটা দিশা। এটি আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। দেখুন, এটা আমার দ্বিতীয়তম পাঠ। এর আগে একটি পাঠ আমি করেছি মীন রাশির জন্য। এটি হচ্ছে দ্বিতীয়তম পর্ব এবং খুব গুরুত্বপূর্ণ পর্ব, যে পর্বে আপনাদের সুসময় সুবার্তা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। শুধু গোচর অবস্থানটা দেখব, তার উপর ভিত্তি করে ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম অবশ্যই কিন্তু বিচার্য, কারণ ওটাই শেষ কথা বলবে ব্যক্তিগতভাবে প্রপারলি কি ফল পাবেন তার জন্য। কিন্তু এই মাসের জন্য কি করবেন, আগামী দিনে কি করবেন, সেটার জন্য প্রোগ্রামটি অবশ্যই আপনার অনুগ্রহপূর্বক দেখুন। দেখুন, মীন রাশিতে শনি থাকবে, যে শনি নিয়ে নক্ষত্রে থাকবে, কিন্তু 17ই মে শনি নক্ষত্র পরিবর্তন করে পরের নক্ষত্র সপ্তমপতি ও চতুর্থপতি বুধের নক্ষত্রে প্রবেশ করবে। সাথে থাকবে মঙ্গল, যে মঙ্গল 11ই মে তার আপনার দ্বিতীয় ভাব মঙ্গলের মূল ত্রিকোণ ক্ষেত্রে প্রবেশ করে যাবে। এরপরে দ্বিতীয় ভাবে রবি থাকবে, যে রবি 14ই মে তৃতীয় ভাবে শুক্রের ঘরে প্রবেশ করবে বৃষ রাশিতে। দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে বুধ প্রবেশ করবে 14ই মে। আবার 28শে মে তৃতীয় থেকে চতুর্থে বুধের স্বক্ষেত্রে প্রবেশ করবে। তৃতীয় ভাবে শুক্র থাকবে, যে শুক্র 14ই মে চতুর্থ ভাবে প্রবেশ করবে। এবার বৃহস্পতি চতুর্থ ভাবে থাকবে ডাইরেক্ট অবস্থায়। ষষ্ঠ ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে, দ্বাদশে থাকবে রাহু নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আমি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই মাসে আপনারা যেহেতু তৃতীয় থেকে আমরা ভ্রমণ দেখি, দ্বাদশ থেকেও আমরা ভ্রমণ দেখি, শুক্র থেকে আমরা ভ্রমণ দেখি, বুধ থেকে আমরা ভ্রমণ দেখি, তো ভ্রমণ করার যোগ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু এই মাসে পর্যবসিত হচ্ছে এবং প্রথম সপ্তাহটা বেশি পরিমাণে। সেই ভ্রমণ হতে পারে আপনার কর্মসূত্রে ভ্রমণ, সেই ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধবী মিলে ভ্রমণ, ছোট ছোট ভ্রমণ, সেই ভ্রমণ হতে পারে কোন পরিবার ভিত্তিক ভ্রমণ কিন্তু আছে, বা কর্মসূত্রে বা ট্রেনিং পারপাস বা পড়াশোনা পারপাস কোথাও যাওয়া গেল। প্রচন্ড পরিমাণে দায়িত্ব আপনার মধ্যে কিন্তু বর্তাবে। সেই দায়িত্ব আপনার দুই দিক থেকে খুব আসবে, একটা পরিবার ভিত্তিক আসবে, আবার কর্মভিত্তিক আসবে। দায়িত্ব থেকে আপনি 1 ইঞ্চি 1 বিন্দু মাত্র পালাতে পারবেন না এবং সেই দায়িত্ব আপনাকে করে ছাড়তে হবে। দেখুন, আমি বারবার একটা কথা বলি যে ব্যক্তি জন্মকুণ্ডলী বিচার না করে কখনো কোনো ফলাদেশে আসা যায় না। এটি প্রোগ্রামটি করার উদ্দেশ্য আপনার কি মাসের জন্য আপনি কি করবেন, কোন পথে যাবেন তার একটা দিশা, এর বেশি কিচ্ছু নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে পর্যবেসিত করতে হয়, হাতটাকে ভালো করে দেখতে হয়, হাতের সাথে ব্যক্তি জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে হয়। তো ডাক্তাররা যেমন বলেন 2 মাস 3 মাস পর পর চেক আপ করতে, ঠিক তেমন
আমাদের জন্মকুণ্ডলীও মাঝে মাঝে চেক আপ করাতে হয়। আপনি একবার সেই 5 বছর আগে, সেই 4 বছর আগে একবার কনসালটেন্সি নিয়েছেন যে কোনো ব্যক্তির কাছ থেকে, তারপর তার নেননি, এটা কিন্তু এক প্রকার ভুল। কারণ মাঝে মাঝে যেমন প্রতি মুহূর্তে গ্রহদের অবস্থান কিন্তু পরিবর্তন হয়। এখন দেখছেন একরকম, এক সপ্তাহ পরে দেখবেন গ্রহদের গোচর অবস্থান পরিবর্তন হচ্ছে। গোচর আপনাকে বর্তমান সময় কি ঘটনা ঘটবে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করে। গোচর আপনাকে বর্তমান সময় আপনি কি করবেন সেটাকে দেখিয়ে থাকে। দশা আপনাকে বর্তমান সময় কি কাজ হবে, কি ফলটা পেতে পারে তা একটা নির্দেশক রূপে পথ দেখায়। তাহলে দশার সাথে গোচরের কম্বিনেশন, ব্যক্তিগত হরোস্কোপের কম্বিনেশন করে হাতের সাথে হাতের পজিশনও কিন্তু প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। তাই গোচর যেমন পরিবর্তন হয়, দশা যেমন পরিবর্তন হয়, আমাদের সময় যেমন পরিবর্তন হয়, আর আজকের করা কর্ম আগামীকালের ভবিষ্যৎ। তাই বর্তমানটাকে সুন্দর করার জন্য গোচরকে তো বুঝতে হবে, আপনার গোচরের সাথে ব্যক্তিগত হরোস্কোপের ট্যালি করাতে হবে। যার যেরকম ভালো ট্যালিতে মিলবে, বেশি ভালো পজিটিভিটি প্যারামিটার গুলো ভালো কম্বিনেশন থাকবে, সে তত কিন্তু ভালো ফল পাবে। তাই মাঝে মাঝে 2-3 মাস পর, 6 মাস পর কিন্তু কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন, শুধু এই কারণে যে আপনি আগামী দিনে কি করবেন কি করবেন না তার একটা গাইডেন্স নেওয়ার জন্য, গাইডেন্স বা কি করা উচিত সেটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কনসালটেন্সি নেওয়াটা বাঞ্ছনীয়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, আপনি কি করবেন আপনার উপরে সিদ্ধান্ত। গেল এখানে বলতে পারে যে এখানে যেটা আছে সেটা শনি মঙ্গলের যোগ আপনার রাশি লগ্নতে আছে। এবার চতুর্থে যে থাকবে বৃহস্পতি বুধের ঘরে, ভালো। তো আপনার ভিতরে দায়িত্ব কর্তব্য যেমন থাকবে, ঠিক তেমন যদি আর বর্তমানে গোচর আপনাকে সাপোর্ট না করে, সাহায্য না করে, ব্যক্তি হরোস্কোপে যদি ভালো পজিশন না থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত হতাশা এবং কিছুটা হলো স্বার্থপরতা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। এবং আপনি দুই জায়গার ব্যালেন্স যদি করতে না পারেন, পরিবার ভিত্তিক ব্যালেন্স এবং কর্মভিত্তিক ব্যালেন্স যদি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যালেন্সহীন হয়ে পড়বেন, অতিরিক্ত টেনশন, নেগেটিভিটি আপনার মধ্যে বিরাজমান হবে। সেটার প্রতিও যত্নবান থাকার চেষ্টা করুন, দুই দিকে ব্যালেন্স করে আপনাকে চলা। গেল প্রেম প্রীতি ভালোবাসা, এগুলো প্রচন্ড পরিমাণে কিন্তু আসবে, কারণ পরবর্তীকালে শুক্র আর বুধের মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় থাকবে। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা অতিরিক্ত পরিমাণে আসবে, এবং প্রেম প্রীতি ভালোবাসা দেখবেন যে আপনার বাড়ির কাছাকাছি থেকে, বাড়ি থেকে খুব একটা দূর নয়, হয়তো 5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যেই আপনার কারোর সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা এরকম সম্পর্কে আবদ্ধ হওয়ার প্রবল যোগ কিন্তু শো করছে। আরেকটা প্রেম প্রীতি ভালোবাসা আছে, সেটা আমি কিছুক্ষণ বাদে বলবো, অবশ্যই দেখতে থাকুন তার জন্য। হ্যাঁ, এখানে কি আপনার রাগ ক্রোধ স্পষ্ট ভাষা, সেটাও কিন্তু 11 তারিখ পর্যন্ত ভীষণভাবে শো করছে। 11 তারিখ পর থেকে সে মাত্রাটা আস্তে আস্তে কমবে। রাগ ক্রোধ ভাষার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত, শনি মঙ্গলের যোগ, হঠকারী সিদ্ধান্তের প্রতি কন্ট্রোল থাকতে হবে। আর মঙ্গলের সাথে কেতুর কিন্তু ষষ্ঠভাবে, কেতুর কিন্তু একটা 6-8 কম্বিনেশন রয়েছে। অজানা কোনো শত্রু, অজানা কোনো টেনশন, অজানা কোনো ভয়, অজানা কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটিস, রাতে অনিদ্রা আপনাকে কোনো না কোনো দিক থেকে ঘিরে ধরতে পারে। সেটার প্রতিও নজর রাখতে হবে, সেভাবে আপনাকে জীবনটাকে পরিচালিত করতে হবে। এক কথা বলতে পারি যে মানসিকতা যত দিন যাবে, যত শনি বুধের নক্ষত্রের দিকে চলে আসবে, এবং 17 মে পর থেকে আরো দেখবে যত দিন যাবে, বৃহস্পতি যত আপনার পঞ্চমের দিকে চলে আসবে, দেখবেন আপনারা অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকেই কিন্তু এগোচ্ছেন। ডিপেন্ড করছে ব্যক্তিগত হরোস্কোপে কতটা সাপোর্টিংকারী গ্রহ অবস্থান রয়েছে, গোচর আপনার কতটা সাহায্য করছে, হাত আপনার কতটা সাহায্য করছে, দশা আপনার কতটা সাহায্য করছে। তাই একবার হলো ব্যক্তিগত হরোস্কোপ না থাকলে ব্যক্তিগত পাম কাউকে দিয়ে অবশ্যই বিচার করিয়ে ইমিডিয়েটলি দিন, কি করবেন কি করবেন না সেই দিশাটি পাওয়ার জন্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, আমি সম্পূর্ণ কিন্তু গোচরকে ভিত্তি করে বলছি। পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, ওবেসিটি সংক্রান্ত জায়গা, আলসার সংক্রান্ত জায়গা, শারীরিকগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। মাইগ্রেনের সমস্যা, রাতে অনিদ্রা,
এছাড়াও বলতে পারি হাই টেম্পার বা ব্লাড প্রেসার সংক্রান্ত, সুগার সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় বা বন সংক্রান্ত জায়গা, কোমর মেরুদণ্ড সংক্রান্ত জায়গা, এছাড়াও পায়ের কনুই বা পায়ের হাঁটু থেকে পায়ের কনুই পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত, পায়ের দিকটা যে কোনো সমস্যা। এছাড়াও বলতে পারি দাঁত নিয়ে, মুখমণ্ডল নিয়ে, ত্বক নিয়ে, নার্ভ নিয়ে, এবং সবচেয়ে বেশি হচ্ছে আপনার থাইরয়েড এবং হাড় সংক্রান্ত এবং পেট সংক্রান্ত। এই জায়গাগুলো বেশি করে কন্ট্রোল রাখুন। অবশ্যই যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন। এই ক্ষেত্রে প্রথম আসি বিবাহ বিষয়। কারণ অনেকে বিবাহ জানতে চান কবে হবে। দেখুন, বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন ভালো করে আমাদেরকে ফলো করতে হবে প্যারামিটারগুলোকে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। তার সাথে অবশ্যই শুক্রকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, অবশ্যই সপ্তমপতি বুধকে ভালো করে দেখতে হয়, অবশ্যই চন্দ্রকে, মঙ্গলকে, বিবাহের কারকগ্রহ, এই কটা বিষয় আমাদেরকে পর্যবেসিত করতে হয়। কি রকম ভাবে কম্বিনেশন করছে, গোচর সাথে কতটা কম্বিনেশন রয়েছে, দশা কেমন চলছে, সেগুলোকে আমাদের দেখতে হয়। সেই হিসেবে কিন্তু বিবাহ ঠিক হয়। তো সেই হিসেবে আমি সার্বিক বলতে পারি বিবাহ যোগ অবশ্যই 1 থেকে 14 তারিখ পর্যন্ত বিবাহ যোগ অবশ্যই খুব ভালো রয়েছে, যদি তার সঙ্গে এই কম্বিনেশন, এই প্যারামিটার গুলো ঠিকঠাক থাকে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাতে, তার সাথে গোচর যে সাহায্য করে আপনাকে, তাহলে 1 থেকে 14 তারিখের মধ্যে বিবাহ সুসম্পন্ন, ফাইনাল কথা এবং আইনগত কোনো বিবাহ সম্পূর্ণ করা, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। গেল, তারপরে কিন্তু বিবাহ যোগ কিছুটা হলেও ব্রেক বা কমে আসছে, তথাপি অনেকের কিন্তু হবে। কারণ এটা আমি সার্বিক একটা মীন রাশি, মীন লগ্নের হাজার হাজার মানুষের হতে পারে, সবার যে হবে না তা কিন্তু নয়, অনেকের হবে নিশ্চয়ই। তাদের জন্মকুণ্ডলিতে সেই 15 তারিখের পর থেকেও বা 14 তারিখের পর থেকেও পরেও কিন্তু বিবাহ যোগ তৈরি হয়ে থাকবে, তাদের তো অবশ্যই বিবাহ কিন্তু হবে। তাই জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন রয়েছে। এখানে আপনার ওই যে আগে একটি কথা বলেছিলাম, মূল মানসিকতার ক্ষেত্রে সুসময় সুবার্তা আপনাকে অবশ্যই দেব। সেটা যখন নিজস্ব কোনো প্রপার্টি, নিজস্ব কোনো জমি জমা সংক্রান্ত, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে পদার্পণ করা, সে সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো আছে, ভাই বোন সংক্রান্ত জায়গাও ভালো আছে, এছাড়া ভ্রমণ করার জায়গাটাও ভালো আছে, ভ্রমণ করা। কিন্তু এখানে আপনার পরিবার ভিত্তিক দায়িত্ব, বৃহস্পতি আপনার ফুটতে আছে, পরিবারের একটা শান্তি শৃঙ্খলা অবশ্যই আপনার দেওয়ার চেষ্টা করবে দেব বৃহস্পতি। সাবজেক্ট টু আপনার বৃহস্পতি কেমন রয়েছে, জন্মকুণ্ডলিতে কেমন বুধ রয়েছে, কেমন শুক্র রয়েছে, কেমন আপনার সপ্তমপতি বুধ, শনি কেমন রয়েছে, মঙ্গল কেমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বিচার্য। যে ভালো থাকে, গোচর যে সাহায্য করে আপনাকে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, তা শান্তি অবশ্যই কিন্তু পরিবারে পাবেন, এটা আমি নিশ্চিত। নয় কিন্তু এখানে আপনার রাগ, ক্রোধ, কথাবার্তা, আপনার ইগো, এইগুলোর জন্য কিন্তু বা অবৈধ কোনো সম্পর্কের জন্য কিন্তু সংসারে অশান্তির মাত্রাটা বাড়তে পারে। সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে, যে না হয় যেন। আর চেষ্টা করুন পরিবারকে সময় দেওয়া। আপনি মেল হন বা ফিমেল হন, চাকরি করুন, ব্যবসা করুন, যেটাই করুন না কেন, চেষ্টা করুন পরিবারের সময় দেওয়া, পরিবারের সকলের সাথে সময় দেওয়া। আপনি কর্মও করবেন, সংসার জীবনযাপনও করবেন, দুদিকে সময় দেওয়া চেষ্টা করুন। এবার যেটা মূল বিষয় একটু বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে সন্তানকে কেন্দ্র করে, সন্তান রিলেটেড, সন্তান বিষয়ক। হ্যাঁ, এখানে আপনার সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা, সন্তানের কোনো শরীর স্বাস্থ্য খারাপ, বা সন্তানের পড়াশোনা, সন্তানের কোনো শারীরিক অ্যাক্সিডেন্টাল, বা সন্তানের কেরিয়ার, সন্তানের বিবাহ বা বিবাহ সম্পর্কিত বিষয়, বিবাহ হয়ে গেছে সেই সম্পর্কিত বিষয়, যে কোনো দিক থেকে কিন্তু একটা টেনশন অবশ্যই থাকছে। মাতা টেনশন আরো খুব বৃদ্ধি ঘটবে সন্তানকে কেন্দ্র করে, অর্থাৎ সন্তানকে কেন্দ্র করে মায়ের টেনশন কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে, এবং সেটা কিন্তু পুরো মেমাস জুড়েই কিন্তু থাকতে পারে। তাই মায়ের চেষ্টা করতে হবে সন্তানের হরস্কোপটি ভালো করে কাউকে দিয়ে বিচার করানো, যে কি কথা বলছে,
কিরকম হবে আগামী দিনে, কোন পথে যাওয়া উচিত, কিরকম যাওয়া উচিত, কি হবে, কি ঘটনা আগামী দিনে আসতে চলেছে, আগাম সতর্ক স্বরূপ, আগাম আমাদেরকে সেরকম প্রসেসিং করতে হবে যে কি করলে কি ভালো হয়, সেটা অবশ্যই জেনে কিন্তু আপনাকে চলতে হবে। গেল। এছাড়া ভ্রমণ করা যুক্ত আছে পরিবারের উৎসব, মাঙ্গলিক উৎসব বা যে কোনো অনুষ্ঠান আদি, বা যে কোনো প্রকার আপনি পরিবার কেন্দ্র করে কোনো নতুন কোনো জিনিসপত্র আসা, দায় দায়িত্ব বৃদ্ধি হওয়া, এটা কিন্তু বেশ কিন্তু পরিমাণে কিন্তু রয়েছে। কিন্তু কোথাও না কোথাও আপনার অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দায়িত্ব কর্তব্য বেশি সামলাতে না পারার জন্য, বা অতিরিক্ত পরিমাণে আবেগপ্রবণ হওয়ার কারণে, অতিরিক্ত ক্রোধ বা রাগটাকে বা অবৈধ সম্পর্কের প্রতি জড়িয়ে পড়ার জন্য কোথাও না কোথাও সংসার জীবনে একটা অশান্তির মাত্রা কিন্তু আসতে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন না, করলে কিন্তু সংসার জীবন হয়তো ডিস্টার্ব খুব পরিমাণে হয়ে যাবে। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবনে অর্থের জায়গাটা অবশ্যই কিন্তু মিনের জন্য বিগত দিনের তুলনায় কিন্তু ভালো দিচ্ছে, ভালো শো করছে, গোচর সাহায্য করছে। কিন্তু ধনযোগ যদি আপনার হরস্কোপে ঠিক না থাকে তাহলে কিন্তু অর্থের জায়গাটা গোলমেলে হবে। ধনযোগ কি নিশ্চয়ই জানেন, 1, 5, 9 দৈব স্থানগুলো, কোন স্থানগুলো, তার সাথে কেন্দ্র 1, 4, 7, 10, এই কম্বিনেশন 2, 11 তার সঙ্গে সহকারী, তার সঙ্গে বায়ু আর পৃথ্বী ভাবগুলো, তার সঙ্গে অবশ্যই শুক্র, অবশ্যই শনি, অবশ্যই বুধ, অবশ্যই মঙ্গল, রাহুর পজিশন কেমন আপনার হরস্কোপে রয়েছে। এই ধনযোগ ঠিক থাকলে তাহলে অবশ্যই অর্থ উপার্জন, অর্থ আসার আগমন, এবং এই গ্রহগুলোর দশা যদি চলে, গ্রহগুলো আপনার হরস্কোপে এবং আপনার হাতে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার অর্থনৈতিক জায়গাটা কিন্তু এই মাসে বেশ ভালো একটা ডেভেলপমেন্টের উন্নতি কিন্তু দেখাচ্ছে। এবার আমি পরপর বলে যাচ্ছি কি ধরনের কর্ম এই মাসের জন্য শুভ ফলদায়ক রূপে গণ্য হতে পারে। সেটা হচ্ছে আর্ট ওরিয়েন্টেড জায়গা, যেমন ছবি আঁকা, গান বাজনা, নাচ করা, অভিনয় করা, মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই সংক্রান্ত জায়গা। এছাড়াও ভিএফএক্স জায়গা, ভিএফএক্স বা যারা অনলাইনে কাজ করছেন, গ্রাফিক্স করছেন, এডিটিং করছেন, ভিডিওগ্রাফি করছেন, ভিডিও এডিটিং করছেন, যারা অভিনেতা অভিনেত্রী আছেন, যারা পরিচালক রয়েছেন, যারা টেলিভিশনে কাজ করছেন, যারা সিরিয়াল করছেন, যারা কন্টেন্ট তৈরি করছেন, যারা ফেসবুক করছেন, ইউটিউব করছেন, প্রফেশনাল ভাবে কিন্তু সিরিয়াস ভাবে, কোনো ছ্যাবলামি নয় ভাবে এইটাই তার কেরিয়ার মনে করে। যারা ইউটিউবকে, বর্তমান তো ভারত সরকার যারা ইউটিউব করেন বা ইউটিউবকে বা ইউটিউবারদের কেরিয়ারের একটা পার্ট বলে গণ্য করে দিয়েছেন ভারত সরকার কিন্তু। অর্থাৎ যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা ব্লগিং তৈরি করছেন, ব্লগিং লিখছেন, যারা ব্লগ তৈরি করছেন, প্রত্যেকে যারা আর্ট ওরিয়েন্টেড, আগে বললাম, এছাড়া যারা ইন্টার ডেকোরেশন করছেন, শৌখিনতার সঙ্গে যুক্ত আছেন, বিউটিশিয়ানে যুক্ত আছেন, তাদের অত্যন্ত ভালো হবে। শিক্ষা সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো হবে। দেখুন, কাজের দায়িত্ব কিন্তু অত্যন্ত বাড়বে, আপনার কাজের স্থলের দায়িত্ব বাড়বে, কাজের জায়গার দায়িত্ব, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সমস্ত জায়গায়, চাকরির জায়গায়, শিক্ষা সংক্রান্ত জায়গা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অত্যন্ত ভালো। এছাড়াও যারা বিদেশে আছে তাদের জন্যও ভালো ফল দেবে। চিকিৎসক বা চিকিৎসা কর্মী, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য কর্মী, সমস্ত জায়গাতেই কিন্তু ভালো। অবশ্যই আগের থেকে যত দিন যাবে ততই কিন্তু ভালো হবে। এছাড়া বলতে পারি যে কোনো প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক কোনো কর্ম, প্রশাসনিক চাকরি, এছাড়াও প্রোমোটারিং, রিয়েল এস্টেট, ইট বালি সিমেন্ট বা লৌহ সংক্রান্ত জায়গা, স্টিল আলমারি সংক্রান্ত জায়গা, ফার্মেসি সংক্রান্ত জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল দেবে। হিলিং সংক্রান্ত জায়গা, আর্ট ওরিয়েন্টেড হিলিং সংক্রান্ত জায়গা খুব ভালো ফল দেবে। এছাড়াও যারা চিকিৎসক, এছাড়া মেন্টাল চিকিৎসক বা যারা সাইকোলজিস্ট বা যারা আকাশ তত্ত্ব নিয়ে কাজ করছেন, যারা ভূতত্ত্ব নিয়ে কাজ করছেন, যারা বায়ু তত্ত্ব নিয়ে কাজ করছেন, যারা জলতত্ত্ব নিয়ে কাজ করছেন, জলতত্ত্ব নিয়ে কাজ করছেন, খুব ভালো। পোর্ট রিলেটেড জায়গায় অত্যন্ত ভালো দেবে।
এছাড়া যারা সৈন্যবাহিনী যুক্ত আছেন, সেনাবাহিনী যুক্ত আছেন, পুলিশ মেট আর্মি বিএসএফ এই ক্যাটাগরির সঙ্গে যুক্ত আছেন, যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং এর প্রোডাক্ট বিক্রি করছেন বা প্রচার করছেন, বা আপনার গ্রুপ আছে সেই সংক্রান্ত জায়গায়, এছাড়া বলতে পারি যে কোনো প্রকার আপনি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অর্থনৈতিক কারবার করছেন, সমস্ত জায়গাতেই কিন্তু ভালো গ্রোথ এই মাসের জন্য আপনার সুসময় সুবার্তা রূপে আসতে চলেছে। কিন্তু আপনার হরস্কোপে যদি শুক্র, বুধ, রাহু দ্বারা পীড়িত, মঙ্গল দ্বারা পীড়িত বা নেগেটিভ থাকেন, অবশ্যই বৃহস্পতি যদি খারাপ পজিশন থাকে আপনার হরস্কোপে, শনি ভালো পোস্টিং নেই, তাহলে কর্মস্থলে কোনো ব্যক্তির সাথে আপনার কোন রকম অবৈধ কোনো সম্পর্ক হতে পারে। যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে অবৈধ হবে, আর বিবাহ না হয়ে থাকে তবুও কোনো প্রেম প্রীতির সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন। যদি আপনার রবি খারাপ থাকে, যদি আপনার লগ্নপতি বৃহস্পতি খারাপ থাকে বা রাশিপতি বৃহস্পতি খারাপ থাকে, যদি শুক্র বুধ ভালো পজিশন না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ব্যঙ্গ বিরূপ বা টোন টিটকারি বা বদনামী ভাগীদারও হতে পারেন। নির্ভর করছে আপনার হরস্কোপ কি কথা বলছেন। এই একটা, যারা ঋণগ্রস্ত আছেন বা ঋণ নিয়েছেন বা ধার দেনা নিয়েছেন, টাকা পয়সা পায়, তাদের বলবো পাওনা দাদা একটু বেশি চাপ সৃষ্টি করবে 11 তারিখ পর্যন্ত, সুতরাং সেই জায়গাটা একটুখানি সমস্যা রয়েছে। অবৈধ সম্পর্ক যদি বিবাহ করে থাকেন, তাহলে অবৈধ সম্পর্কে, এই কর্মস্থল অবৈধ সম্পর্ক ক্ষেত্রে হওয়ার কারণে ওই ইম্প্যাক্ট পড়বে আপনার কর্মজীবনে বা আপনার সাংসারিক জীবনে। সাংসারিক জীবনে অবশ্যই পড়বে, এবং তার ফলে কিন্তু একটা ব্যালেন্স ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু নেগেটিভ বলতেই পারি, তাই চেষ্টা করুন ওই জায়গাটাকে ত্যাগ করা। এছাড়াও কর্মসূত্রে ট্রেনিং পারপাস আপনাকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা প্রবল যোগ কিন্তু রয়েছে। এক্সট্রা দায়িত্ব, এক্সট্রা কর্তব্য আপনার মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু এই মাসে কিন্তু দিয়ে দেবে কর্মস্থল থেকে, সেটা আপনি অবশ্যই করতে পারবেন। শুধু মেন্টাল জায়গাটা একটু শান্তি থাকুন, কেন আপনার ভেতরে যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর যে প্যারামিটারগুলো রয়েছে ঠিকঠাক না থাকে, তাহলে টেনশন, হতাশা, ডিপ্রেশন, চিন্তা এগুলো কিন্তু আপনাকে বেশ ঘিরে ধরবে, যার ফলে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়তে পারেন চলার পথে। এইগুলোকে মেনে নিয়ে আপনি এগিয়ে চলুন, আর পারলে জন্মকুণ্ডলী একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।